আমাদের দেশে তো এই সিস্টেমগুলো আছে, ওষুধের দোকানে গিয়ে যদি আমরা আয়রন ক্যাপসুল চাই বা আয়রন ট্যাবলেট চাই বা আয়রন সিরাপ চাই, তারা হাসি মুখে বার করে দিয়ে দেবে। এবার ভাবুন এই আয়রন কত প্রাণঘাতী হতে পারে। এই আয়রন যদি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট খান, ক্যারিয়ার, এবার তিনি যদি এবার রক্তটা কম, এটাকে ডায়াগনোসিস হয়নি, এইচবি ইলেকট্রোফোরোসিস হয়নি, তিনি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা তিনি জানেন না। যারা ক্যারিয়ার, বিটা ক্যারিওটাইপ, তাদের ক্ষেত্রে বাইরে থেকে কোনো সিমটম থাকে না। তো যতক্ষণ না ডমিনেন্ট ক্যারেক্টার না হচ্ছে, রিসেসিভ ক্যারেক্টার, তো আলটিমেটলি দেখা যাচ্ছে কি সে যদি কন্টিনিউ এই আয়রন ট্যাবলেট খেতে থাকে, তার এফেক্টে যেটা হবে তার গলব্লাডারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আচ্ছা। নাম্বার ওয়ান। লিভারে একটা খুব খারাপ অসুখ হয় আয়রন জমে, হিমোক্রোমোটোসিস। আচ্ছা, মানে দীর্ঘদিন যদি কেউ আয়রন খেয়ে চলেন এইরকমভাবে ইচ্ছে মতো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া, সেক্ষেত্রে লিভারের মধ্যে আয়রন জমতে পারে। আচ্ছা। অনেকে দেখবেন কপার নেন, তামার বোতলে তামার জায়গায় খাচ্ছেন, কিনা উপকারী, কেন উপকারী তিনি জানেন না। তিনি জলও খাচ্ছেন তামার জায়গায়, খাবারও খাচ্ছেন তামার জায়গায়, আরে হিড়িক ওঠে না একটা সময়। আবার এমন এমন ওষুধ খাচ্ছেন তার মধ্যে কপার একটা ভালো, শরীরের পক্ষে ভালো খাচ্ছেন। তো এই কপার যদি লিভারের মধ্যে জমে যায়, তখন কিন্তু উইলসন ডিজিজ বলে একটা খুব খারাপ অসুখ হয়, উইলসন ডিজিজ। সুতরাং ততটুকুই আপনি এগোবেন যতটুকু আপনার ডাক্তারবাবু আপনাকে এগোতে বলবেন। কখনো কিন্তু নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করবেন না।